ঘন্টা এতক্ষণ যাবত আমরা যে সুদের বিষয় কথা শুনলাম, অনেক মানুষ নিজে জড়িত না থাকলেও হাজারো এনজিওর সঙ্গে নিজের বউ আর বেটিকে যুক্ত করে দিয়েছে। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন এসেছে আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু না, আপনি নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেন, আপনি বাঁচতে পারছেন না। সেই বাঁচানোর মতো একটা আয়াতের সঙ্গে এবার আমি আপনাদের সবাইকে পরিচিত করে দিচ্ছি। আপনারা কি বিরক্ত? মন খারাপ? থাকবেন তো? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াতটা বাস্তবতা মেলান। আল্লাহ বলেন, আমার ভালোবাসা নৈকট্য দুনিয়ায় তোমরা কি পেতে চাও? কোটচাঁদপুরবাসী, এই জায়গায় আমাদের রাজনৈতিক দলটা আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো দলাদলি আছে? মারামারি আছে? 5ই আগস্টের আগে এই দেশে যারা নিরপরাধ হাজার হাজার আলেমদেরকে জেলে আটকিয়েছিল, নিরপরাধ হাজার হাজার মানুষকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে পর্যন্ত মারলো, বঙ্গভবন যেদিন মানুষ ঘেরাও করেছে, আমরা তাকিয়ে দেখেছি ইন্টারনেটে মানুষ যায় নামাজ পর্যন্ত বের করেছে। একথা বলে না কেন? তার মানে যে নব্য ফেরাউন, লেডি ফেরাউন যাকে বলা হয়, ও নামাজও পড়তো, আবার ওমরা হজও করতো। একথা বলে না কেন? এত মানুষ মারলো, এত নির্যাতন করলো, এত জুলুম, এত কিছু, তারপরে ওর মনের মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল পাওয়ার ক্ষেত্রে। একথা বলে না কেন? চাইতো না? মাঝে মাঝে টক শোতে তসবিহ নিয়ে পর্যন্ত অনেক নেতারা বসে থাকতো আর বলতো, আমরা এক রাতে 70 রাকাত 80 রাকাত করে নফল নামাজ পড়ি। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আমার বন্ধুরা, এদের জীবন জিন্দেগিতে এরা মানুষের উপরে জুলুম করতেছে এটা জানে, তারপরেও তারা আল্লাহর ভালোবাসার নৈকট্য চাইতো। যেমন ফেরাউন, নীল নদের পানি যখন একেবারে শুকে গিয়েছে, ও যখন দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচাইতে বড় রব, লোকজন এসে ডাক দিয়ে বলছে, আপনি খোদা দাবি করলেন, নীল নদে পানি নেই, পানি দিয়ে হাজারো জায়গা জমিগুলো চাষবাস করে মানুষ, এখন যদি পানি না থাকে কেমন করে জমি জায়গা চাষ হবে? আপনি পানি এনে দেন। দুনিয়ার কোন মানুষের পক্ষে কি পানি আনা সম্ভব? জায়নামাজটা বগলের নিচে নিয়ে আসতে করে পাহাড়ি এলাকায় চলে গিয়েছে, গুহার মধ্যে জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি জানি তুমি একজন আছো, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া চাই। যেমন অনেক মানুষ পর্যন্ত দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াতটা পর্যন্ত পড়ে পড়ে আল্লাহর কাছে মোনাজাতে কান্না করে করে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়া দাও, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি যেমন বলছেন, ফেরাউন সেজদায় পড়ে বলছে, পিছন থেকে দুইজন এসে ডাক দিয়ে বলছে, খোদা, চমকে উঠেছে। গোপন মোনাজাত লোকজন শুনলে আবার বলে বেড়াবে চতুর্দিকে, সকালবেলায় ওর মান সম্মান থাকবে না। ডাক দিয়ে বলে, তোরা কারা? এই জায়গার মধ্যে তোরা কি চাস? বলে, আপনার কাছে একটা বিচারের রায় নিয়ে এসেছি। দুনিয়ায় রাজা, প্রভু, খোদা থাকার পরেও যদি কেউ দাবি করে, তার শাস্তি হওয়া কি উচিত বলেন? এর মনে ধান্দা নীল নদে পানি আছে কিনা। হঠাৎ তাকিয়ে দেখে নীল নদের পানি একেবারে সুন্দর ভাবে বেয়ে বেয়ে যাচ্ছে। হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলছে, ওকে ওই জায়গার মধ্যে চুবিয়ে চুবিয়ে মারা দরকার। দুইজনে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি লিখে দেন।
ও বলছে না লেখা লাগবে না, আমাদের এক কথায় এক রায় ফাইনাল। এক কথা বললো না কেন? এরা ডাক দিয়ে বলছে না, আপনাকে লিখে দেওয়াই লাগবে, আপনি যদি লিখে না দেন হবে না। এই জায়গায় আমরা দুইজন, আপনি একা, বেশি উল্টা পাল্টা করলে জিন্দা দাফন করব। আপনার দলের লোক, পুলিশ বাহিনী, নৌবাহিনী যারা আছে একটাও জানতে পারবে না। চিন্তা করছে তাই তো। ডাক দিয়ে বলছে লেখার জন্য কি এনেছো? বলে এই যে নেন। সুন্দর করে লিখে দিয়েছে, দুনিয়ায় রাজা খোদা প্রভু থাকার পরেও কেউ দাবি করে তার শাস্তি ওই নীল নদে চুবিয়ে চুবিয়ে মারা। ইতি ফেরাউন। কাগজটা হাতে নেওয়ার পরে ডাক দিয়ে বলছে আপনি আমাদের চেনেন? বলে না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইল। তুমি যা লিখেছো এটা তোমার উপরে একজন কার্যকর হবে। একথা বলে না কেন? এই বাংলাদেশে ও কাউয়া কাদের থেকে শুরু করে নব্য ফেরাউন ফ্যাসিস্ট মাইক পেলেই বলতো আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি উঠবো। অথচ আজকে লন্ডনে না কোন জায়গায় ভার্চুয়াল একটা সমাবেশ হয়েছে, ওই জায়গার মধ্যে মাত্র কয়েকজন নেতাদের দেখা গিয়েছে, কাউয়া কাদের গোষ্ঠীর একটাও নেই। এই কথা বলে এরাও চাইতো মনে মনে ফেরাউনের মতো যে আল্লাহ একজন আছে। একথা বলে না কেন? চাইতো যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ভালোবাসা নৈকট্য তার এমনি এমনি পাওয়া যায় না। এমনি এমনি পাওয়া সম্ভব? আল্লাহ বলেন আমার ভালোবাসা নৈকট্য এমনি এমনি পাওয়া যাবে না, তাকে কষ্ট স্বীকার করা লাগবে। আর এই কষ্ট ত্যাগের বিনিময়ে আমার ভালোবাসা নৈকট্য যারা পায়, আল্লাহর ব্যাখ্যা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বলেন আল্লাহু আকবার। এর আগের আয়াতের ব্যাখ্যাটা দেখে নেবেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর আমলনামা আমি আল্লাহ ডান হাতে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের হিসাবটা একেবারে সহজ করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলেন আমার ভালোবাসা এরকম করে পাওয়ার ক্ষেত্রে, আমাকে দুনিয়ায় পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ত্যাগ, অবশ্যই রক্ত ঝরানো লাগবে, কষ্ট স্বীকার করা লাগবে। আর এই ত্যাগ, এই রক্ত এই জমিনে আপনি তখন দেখবেন যখন আপনার জবান দিয়ে বের হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম হবে কার পথে? বলেন। পৃথিবীতে যত নবী রাসূলেরা এসেছিল মুকসিত বাণী ছিল আমি আবুদুল্লাহ, একমাত্র দুনিয়া ইবাদত হবে কার? আজ আমরা ইবাদত বলতে অনেক পাগড়ি মাথায় পেঁচিয়ে টুপি দিয়ে মুখে দাড়ি রেখে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত পরে পর্যন্ত দলিল দেয় আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনদেরকে বানিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য। এতটুকুনে ব্যাখ্যা দেয়। তার মানে ওর কাছে শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, এই কথা বলে না কেন? হজ করা ইবাদত, রমজান মাস আসলে যাকাত দেয়া ইবাদত। অথচ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআন দিয়ে সব জায়গায় চলবে। আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে আন্দোলন করা লাগবে। এ কথা বলবেন, পাগড়ি পরা লোক আপনাকে বলবে এগুলো মওদুদির দালাল। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আমার কথাটা খাপের খাপ মমতাজের বাপ মিলে যায়। আমার বন্ধুরা, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে ওই রকম একটা শব্দ উঠিয়েছেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি। আল্লাহর জমিনে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ইকামতের দিন কোরআন বিজয়ের আন্দোলন করাও ফরজ। আজ আমাদের মাথার ভিতরে চিন্তা পর্যন্ত নেই। অনেক মানুষ মাহফিলে আসে, আলো আয়াতগুলো থেকে ব্যাখ্যা করলে ওরা রাগ পছন্দ করে। কেন রাগ করে? বাস্তবতায় তো আপনি কোরআনের আয়াতগুলোর কাছে কোনোদিনও আসেন না। আত্মসমর্পণ স্যালেন্ডার তো আপনার হয় না। নাম দিয়েছেন আমি মুসলিম, বাপ দাদা 14 গোষ্ঠী আমার মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। একথা বলেন না কেন?
আপনি এমন কায়দায় মুসলমান দাবি করেন আগা কেটে আর গরুর গোশত খেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ব্যাখ্যা আপনার আমার জন্য উপস্থাপন করেছে কোরআনে কারিমে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানদার, আমি আল্লাহ তোমাদের বলছি একটা ব্যবসার সন্ধান দেব, একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিনতম আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। এখানে যারা রাত গভীর হয়েছে তারপরে বসে আছে, জিজ্ঞাসা করেন কেন আছেন? একবারই বলবে, যা বলবেন আপনার মুখ থেকে এগুলো আমল করার চেষ্টা করব, আর কিয়ামতে যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। এই মাহফিলের আয়োজন যারা প্রতি বছর করতেছে, জিজ্ঞাসা করেন কেন দিয়েছেন? তাদেরও টার্গেট একটাই, কোরআনের আয়োজনটা যদি আল্লাহ কবুল করে, এটার ওসিলা করে আল্লাহ কিয়ামতে মাফ করে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ বলেন, বাঁচাবো তো তোকে আমি, একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, এই ব্যবসাটার সঙ্গে তুই লিপ্ত হলে পরে, তোর জীবনের সঙ্গে এটা সম্পর্ক থাকলে পরে আমি আল্লাহ তোকে বাঁচাবো। আর এটা করতে গেলে পুঁজি লাগবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান লাগবে, এটা এক নাম্বার। দুই নম্বরে, এই দুনিয়ার ময়দানে জান আর মাল দিয়ে লড়াই সংগ্রাম হবে কার পথে? আল্লাহ ওই রকম শব্দ দিয়েছে এই জায়গায়। এখন অনেক মানুষ মনে করে এইগুলো হুজুরেরা করবে, এই দেশে যারা জামাত ইসলাম করে ওরা করবে, আর আমাদের দরকার নেই। এই ধান্দা নিয়ে গা বাঁচিয়ে যারা দিন পার করেন, এদিকে তাকান। আল্লাহ পরে শব্দটুকুনে দিয়েছে সফা, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, বলেন আল্লাহু আকবার। সব শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ, ঐক্যতা। কথা কার? বলেন বলেন। এই জায়গার যিনি প্রধান অতিথি অধ্যাপক মতিউর রহমান স্যার, ওনার উপরে যেমন দুনিয়া আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা ফরজ, আলমগীর হোসেন বিপ্লবীর উপরে যেমন ফরজ, এই জায়গায় যাদের মাথায় টুপি আছে এনাদের উপরে যেমন ফরজ। আল্লাহর এই জমিনে যারাই বলবে আমি মুসলমান, তাদের সবাইকে কোরআন বিজয়ের আন্দোলনের কাতারে আসা লাগবে। কারণ একজনকে ইন্ডিকেট করে বোঝায়নি সরফান, এই শব্দটুকুন থেকে সূরাটার নামকরণ পর্যন্ত করা হয়েছে সূরা সফ। দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। বাস্তবতায় মিলিয়ে দেখেন, আর যদি মুসলমানদের হাতে, মুসলমানদের মধ্যে ঐক্যতার বিষয়টা যদি আমরা বাস্তবে সেট করে নিতে পারতাম, কে কোন দল করে করুক আমার দেখার বিষয় না। আমার একটাই পরিচয়, আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দেখতে চাই। আর যদি সব মুসলমানেরা এই প্ল্যাটফর্মে, এই ক্যাটাগরিতে, এই কাতারে ঐক্যতা অর্জন করে দাঁড়াতে পারত, এই দেশের কোন রাম বামের বাবার বেটার বেটিরও ক্ষমতা ছিল না এদেশে ইসলাম নিয়ে কটূক্তি করা, এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলা। কিন্তু আমাদের মাঝে তো ঐক্যতা নেই। দুনিয়ায় কোন মানুষ যদি বলে আমি দল করব, দল করার ক্ষেত্রেও কোরআনের আয়াত বলছি লিখে নিয়ে বাড়ি যান। আন্দাজে দল করেন কেন? জবান দিয়ে তো ভালোই বলেন আমি আল্লাহর বান্দা, বান্দা হলেন কেমন করে? আপনি কোরআনের একটা আয়াত মানেন না। আল্লাহর ব্যাখ্যা, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। কেমন বাপের বেটা আছেন, এই আয়াতটা উল্টিয়ে দেখেন। আসেন সূরা আল ইমরানের 104 নাম্বার আয়াত। নিজেও গবেষণা করবেন না, পড়বেন না, অন্য আরেকজনকে দাওয়াত পর্যন্ত আপনি দিতে দেবেন না। আপনি কেমন মানুষ? আল্লাহর ব্যাখ্যা, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। এ কথা কার? আল্লাহ। একটা মাত্র দল। বাংলাদেশে তাকান তো, ঘরে ঘরে দল, 20 দল, 22 দল, 14 দল আছে না নেই? মাঝে মাঝে আলোচনা করতে ক্ষেত্রে আমি বলে ফেলি, বাংলাদেশের মানুষ যত তার চাইতে দল বেশি।
এত দল। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার। এই দলটার আবার কর্মসূচি আল্লাহ আয়াতে দিয়েছে, ইয়ামুরুনা বিল মারুফ, ওরা সৎ কাজে আদেশ দেবে। 2 নম্বরে অসৎ কাজ যেখানেই দেখবে ওই জায়গার মধ্যে ওরা বাধা দিয়ে দেবে। আল্লাহর ব্যাখ্যা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আবার ওই ইশারাবাচক শব্দ। আল্লাহ তো সব দলকে বোঝায় নাই, আল্লাহ বুঝিয়েছেন ওই দলটা উলাইকা, ওই দল যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। আল্লাহ পাক বলেন এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাজ। এই 16-17 বছরে এই দেশে রাজনীতি করার ক্ষেত্রে আপনি মিলিয়ে দেখেন, দল গঠন করার ক্ষেত্রে এমনও দল বানিয়েছিল যাদের দলের কর্মসূচিতে সংগঠন বানিয়েছিল ছাত্রলীগ, যাদের হাতে হাতে রামদা, পিস্তল, মদ, নারী, ইয়াবা, গাঁজা। এই কথা বলে এই দেশে যারা চাঁদাবাজি করে সংগঠনের নাম দিয়ে, এই দেশে যারা ডাকাতি করে, মানুষের উপরে যারা বুলেট চালায়, মানুষকে দুনিয়ার থেকে যারা বিদায় করে দেয়, এগুলো কি একটাও এরকম কোরআনের এই আয়াত অনুযায়ী মিলে যায়? আল্লাহ যা বলেছেন তার সঙ্গে কি মেলে? বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন 16-17 বছরে একটা মাত্র দল আমার চোখের মধ্যে পড়েছে, সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গিয়ে হাজারো নেতা কর্মীরা ফাঁসির দড়িতে জীবন দিয়েছে। তারপরেও বাতিলের কাছে কোনোদিন মাথা পর্যন্ত নত করেনি। কোরআনের পাখি চাইলেই কিন্তু পারতেন সারেন্ডার করতে। তেনাকে বলা হয়েছিল যা চাইবেন তাই দেব, তারপরেও আপনি এই পথটা থেকে ফিরে আসেন। এসেছে তারা ভালো করে কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ আয়াতগুলো ভালো করে জানে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর দলের ক্ষেত্রে, ঐক্যতার ক্ষেত্রে একটা মাত্র কাতারে, একটা মাত্র সারিবদ্ধতায় রেখেছেন। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন এই দেশে এই দলটাকে নিষেধ পর্যন্ত করতে চেয়েছিল, নিবন্ধন পর্যন্ত বাতিল পর্যন্ত করে দেবে। এমনকি মাহফিল গুলোতে আসার পরে যদি নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিতেন, ওরা নাম পর্যন্ত দিত। এটা নাকি দেয়া যাবে না। এই দেশে যারা ইসলামী ছাত্র শিবির করে তাদেরকে নিয়ে পর্যন্ত উল্টাপাল্টা ধারণা একাধারে করেছে। এই 16-17 বছরে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে সেই একটাই দল, বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশে আর অন্যান্যর ক্ষেত্রে দল করে টুপিওয়ালারা। আমি দেখেছি এই দেশে হুজুরে হুজুরে, আলেমে আলেমে মিল মহব্বত না থাকার কারণে কোরআনের পাখির যখন ফাঁসির রায় দিল, এদেশের হাজারো আলেমেরা হাতের মধ্যে মিষ্টি টোপলা নিয়ে মিষ্টি বিতরণ করেছে। ওরা মনে করেছিল আমাদের তো কিছু হবে না, আমরা তো এদের দলের লোক। শেষে ওদেরও নেতা কর্মীদের ডান্ডা বেরি পরিয়ে জেল খাটিয়েছে। আপনি কি ভুলে গেলেন এই বিষয়গুলো? আল্লাহর কোরআনের আয়াত যেমন কোরআনের বিধান কায়েম করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো দলাদলি চলবে না। তাতাফাররাকু ফি, দলে দলে কিসের বিভক্ত? সবার মনের একটাই চাওয়া পাওয়া হবে, আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। এই আইনটা যদি আপনি চালাতে চান, কায়েম করতে চান, দেখতে চান, সূরা মাইদার 38 নম্বর আয়াত দিয়ে ফাকাতু আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে আল্লাহর কোরআন জানিয়ে চোর হাত কাটা লাগবে। এই কথা বলে এই দেশে একটা চোরের বিচার আপনি কোরআনের আয়াত দিয়ে করে, মিডিয়াগুলো দিয়ে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেন, এদেশে চোর যারা আছে চুরি করা এমনি বন্ধ করবে। এই দেশের সংবিধানে কি চোরের আইন নেই? চোর বন্ধ হয়? চুরি করে, চুরি করার সিস্টেমও আছে। কেউ অভাবে চুরি করে, সর্বোচ্চ মূলা, আলু, বেগুন এগুলো। আর যারা স্বভাবে চুরি করে, ব্রিজ, এক কথা বলে না কেন, ফ্লাইওভার, মেট্রো রেল,
এগুলো স্বভাবের চোর। টেবিলের নিচ দিয়ে নেয় গো, একটারও কি হাত থাকার কথা বলেন? একটারও হাত থাকার কথা না। এটা যদি আপনি আগামীতে বাংলাদেশে দেখতে চান, আপনি যদি চান যে এই জমিনটা আল্লাহর কোরআনের এরকম যত আইন আছে সব কিছু দিয়ে এরকম করে চলুক, কারণ আল্লাহর কোরআনটা সংবিধান। এ কোরআনটা কি? ফুরকান শব্দের অর্থ কি? সংবিধান। সব জায়গায় যদি আপনি দেখতে চান, তাহলে আমাদের এখন দল মত নির্বিশেষে সবাইকে একটা কাতারে আসা লাগবে। কাতার কয়টা? নবীজি বলেন কিয়ামতে আমার উম্মতদের মধ্যে 73টা কাতার দাঁড়াবে, 72টায় যাবে জাহান্নামে আর একটা কাতার যাবে জান্নাতে। কয়টা বলেন বলেন? তাহলে আপনার এই দেশে আছে এরকম করেন কেন? কেন এত ভেদাভেদ? কেন আপনি চান না এই জমিনে আল্লাহর বিধান কায়েম হোক? এটা তো ফরজ। কেন আপনার মাথা ব্যথা? কেন আপনার চুলকানি? বলেন আমাকে। কেন আপনার উল্টা পাল্টা বক্তব্য? কেন আপনার উল্টা পাল্টা মন্তব্য? কোরআনে কারিমে আল্লাহ উদাহরণ আকারে সেট করে দিয়েছে, এদের মতো ঐক্যতা নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মৌমাছির নামে একটা সূরা দিয়েছে, নাহাল, 16 নাম্বার সূরা, 14 নাম্বার পারার। পুরো সূরাটার মধ্যে মাত্র একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছে, নাহাল, 68 নাম্বার আয়াত। এতটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয়েছে সূরায়ে নাহাল। আর নাহাল মানে মৌমাছি। মাত্র একবার আল্লাহ আদেশ করেছেন, দুনিয়ার মৌমাছিরা ঘর যদি বানাতে হয় জিবাল, পাহাড়ে বানাও। 2 নম্বরে সাজার মানে গাছ। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করছে এর দেয়াল, ঝিনাইদহ বাঁশ। এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছি অন্য কোন জায়গায় ঘর বানায়? আছে ওদের বাড়ি? এই যে রাস্তাটা আছে, স্কুলের মাঠ, 2 ধারে তাকাবেন দেখবেন যে গাছ গাছালি আছে। গাছের ডালে একটা মৌচাক যদি বাসা করে মৌমাছিরা, 6-7 বছরের একটা বাচ্চাই প্রাইমারি স্কুল পড়তে এসেছে, হঠাৎ তো তাকিয়ে দেখছে ওই চাক, ওই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকাচ্ছে, ভালোই তো লাগছে, দূর দূরান্তে উড়ে উড়ে যাচ্ছে মৌমাছি, আবার এসে বসে আবার যায়। 6-7 বছরের একটা বাচ্চা, মনের মধ্যে শয়তানি এসে হাতে একটা ঢিল উঠে মেরে দিয়েছে। মৌচাকে যখন ঢিলটা লেগেছে, মৌমাছি যারা আছে ওরা মনে হয় ঢিল খাওয়ার পরে মিটিং করবে। মিটিং তো করার কথা, 6-7 বছরের একটা বাচ্চা না বোঝার কারণে ঢিল ছুড়ে দিয়েছে। আমাদের 2-1 মৌমাছি মারা গিয়েছে, তো কি হয়েছে? ওরে ধরবেন না? আপনি কিন্তু মৌচাকের মধ্যে মৌমাছি হিসাবে যারা আছে তাদের মধ্যে এটা তাকালে দেখতে পারবেন না। মৌচাকে বুঝুক আর না বুঝুক, যেই ঢিল দিক না কেন, ওরা দলবদ্ধ এসে ওর বাবার নাম কামড়িয়ে ভুলিয়ে দেবে। এই কথা বলে, এই স্কুলের হেড স্যার দৃশ্য দেখার পরে যদি বেরিয়ে যায়, ওনার রেহাই আছে? সহকারী যারা আছে ওনাদের আছে? পুরো স্কুলের বাচ্চাগুলো যদি যায়, একজনেরও রেহাই হবে না। আল্লাহ বলেন এই দুনিয়ার ময়দানে এখান থেকে তোর এটাই শিক্ষা। নবীজি জানিয়েছেন মুসলমান জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় কাটলে যেমন চিমটি ব্যথা অনুভব আমার পুরো শরীরটার মধ্যে হয়ে যাবে, কেউ যদি এভাবে চিমটি কাটে তবুও পুরো শরীরটা আমি অনুভব করতে পারবো। আজ আমার একজন দিনের ভাইকে কেটে টুকরো টুকরো করতেছে, রক্তাক্ত করতেছে, সেই মুসলমানদের মধ্যে ঐক্যতা না থাকার কারণে আজ আপনি তাকিয়ে দেখেন আরো মুখ দিয়ে বলে ও ছাতা মরে মরুক। আমাদের মাঝে যদি ঐক্যতা, আমাদের মাঝে যদি দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ সুন্দরভাবে আমরা গঠন করে নিতে পারতাম, এই দেশে কোনদিন আমার কোন নিরপরাধ ভাইকে জীবন দেওয়া লাগতো না। এই কথা বলে না, আমরা দলাদলি কাটাকাটি মারামারি নিয়েই বাঁচি না। আমার বন্ধুরা, আল্লাহর ভালোবাসার নৈকট্য যারা চান তাদেরকে এই দুনিয়ার ময়দানে একটা প্ল্যাটফর্মে আসা লাগবে।
কোরআনের আয়াত দিয়ে উদাহরণ দিয়েছি, এটাতেও যদি না বোঝেন, এবার আসেন আমি আপনাকে বিশ্ব নবীর জীবনী থেকে একটা শর্ট এক্সাম্পল দিচ্ছি। আপনি যদি বলেন আমি নবীজির উম্মত, আপনাকে এটা মানাই লাগবে। এক কথা বলুন না কেন? মানবেন তো? এখানে যারা হাজী সাহেব বসে আছে, যাদের নামের আগে আলহাজ লেখা আছে, আপনি তাদেরকে বলেন হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, নবীজি হজ করার জন্য 1400 সাহাবী নিয়ে যখন হুদাইবিয়া নামক জায়গার মধ্যে এসেছে, কাফের বেঈমান যারা আছে ওরা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বছরে আপনাকে আমরা মক্কায় প্রবেশ করতে দেব না। কেন? বলে না, নিষেধাজ্ঞা আছে, আপনাকে আমরা প্রবেশ করতে দেব না। নবীজি আমার সুরাহা করার জন্য, মীমাংসা করার জন্য জামাতা ওসমানকে পাঠালেন। কাফের বেঈমান যারা আছে ওরা প্রচার করে দিয়েছে, ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। বিশ্বনবী আমার সাহাবীদের ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা ইহরামের পোশাক যা বলেছো খুলে ফেলো। বাবলা গাছের নিচে হাত বাড়ালেন, 1399 জন সাহাবী নবীর হাতের উপরে হাত লাগলেন। আমার আল্লাহ খুশি হয়ে তার কুদরতের হাতটা দিলেন। নবীজির ঐক্যতার শপথ বাক্য পাঠ করার কথা যখন কাফের বেঈমানদের কান অবধি পর্যন্ত গিয়েছে, ওরা একাধারে সব জায়গায় এলান করে দিছে নবীজি যে কায়দায় ঐক্যতা অর্জন করেছে, এই ঐক্যতার কাতারে যদি একবার আমাদের মক্কায় প্রবেশ করে, বাড়ি ঘর যা আছে একটাও থাকবে না। বাধ্য হয়ে তারা ওসমানকে ছেড়ে দিয়েছে। এক কথা বলে না কেন? আজ আমার কত মুসলমান ভাইয়েরা জেল খাটলো বিনা কারণে, নির্যাতন সহ্য করলো, একাধারে বাড়ি পর্যন্ত থাকতে পারলো না। মুসলমানদের মধ্যে যদি এই রকম ঐক্যতা আমরা করে নিতে পারতাম, আল্লাহর জমিনে কবে এই কোরআনের আইন আপনি দেখতে পেতেন? ওই যে বললাম না, এই দেশের অনেক মুসলমান আছে, পরিচয় বহন করে আমি মুসলমান, তলে তলে গিয়ে দেখবেন মুনাফিকদের লিডার। 5ই আগস্টের আগে এই কোটচাঁদপুর ঝিনাইদহ এই গ্রামের মধ্যে কারা জামাত ইসলাম করে, এই কোটচাঁদপুর থানার কোন পুলিশ চিনত না। এই কথা বলেন না, চিনিয়েছে কারা? এই দেশের একদল মুসলমান নামের মুনাফিকেরা থানার মধ্যে গিয়ে একাধারে বসে ডাক দিয়ে বলছে, স্যার আপনি কি জানেন কি ওই এলাকায় এরকম আপনাদের দল তো করেই না, বরং ওদের দল ভিন্ন, ওরা কোরআনের শাসন চায়। বলে তাই নাকি? বলে শুধু এতটুকুনি না, এরা ইসলামী আন্দোলন করে, জামাত শিবিরেরা, এদেরকে তাড়াতাড়ি করে ধরে নিয়ে আসেন। বলে তুমি কি এদের বাড়ির অ্যাড্রেস গুলো জানো? বলে হ্যাঁ। সুন্দর করে লিখে দিয়ে বাড়ি এসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর গোপে গোপে হাসছে। যাও অমুকের নাম থানায় দিয়ে এসেছি, রাতেই তোরে ধরে নিয়ে যাবে। একথা বলে না কেন? এইরকম মুনাফিকি করে এখন এই দেশে যারা স্লোগান দেয় আমি বিএমপি করি, এখন এই দেশে দল চেঞ্জ হওয়ার পরে যারা বলে আমরাও এদেশে যুব দলের সঙ্গে জড়িত আছি, এই দেশের মধ্যে আমরাও জামাত করি, আমরাও শিবির করি, আপনার জন্য বন্ধু এই আয়াত অনুযায়ী আমার ছোট্ট একটা ব্যাখ্যা আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার প্রথম নাম্বার রুকু 10 নাম্বার আয়াত। একটু এদিকে তাকান। ইন্না মানে নিশ্চয়ই আল্লাযী, অতঃপর যারা, ফাতানু, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই মুনাফিকি করে হাজারো পরিবারের মধ্যে গার্ডিয়ান যিনি তাকে জেলখানায় ধরিয়ে আপনি বন্দি করিয়ে গোপে গোপে তেল দিয়ে নাকে মুখে মেখে আপনি একাধারে আনন্দ উল্লাস করেছেন। মানুষটা কিছু জানতো না, ভালো মানুষ, নিরপরাধ মানুষ, তার নামে আপনি মামলা পর্যন্ত দায়ের করেছেন। তার স্ত্রী সন্তানগুলো কত কষ্ট নিয়ে জীবন যাপন করেছে। একথা বলে না কেন? এই যে মানুষদের যারা কষ্ট দেয়, যারা বিপদে ফেলে,
আল্লাহ এই জায়গার মধ্যে ফাতানু শব্দ দিয়ে এটা উঠিয়ে ধরেছে, শাব্দিক কত বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে দেবে? মুমিন পুরুষবাচক, মুমিনাত এটা স্ত্রীবাচক। দুনিয়ায় মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আল্লাহ বলেন সুম্মা লাম ইয়াতুবু, এ বেটা যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়, এ কথা কার? বলেন বলেন। আল্লাহ বলেন অতঃপর যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়, ফালাহুমা আযাবু জাহান্নাম, এর জন্য জাহান্নাম বানিয়েছে কে? ইসলামী আন্দোলন করার কারণে ভালোই আপনি মুনাফিকি করেছেন, এই মানুষগুলোর বিরুদ্ধে গিয়ে একাধারে আপনি সুবিধাবাদ আর জিন্দাবাদ এই স্লোগান যারা দিয়েছেন, পরিবার থেকে শুরু করে যাকে জেলখানায় পাঠিয়েছেন, যারা কষ্ট দিয়ে এখন আনন্দ করেন, মনে মনে ভাবেন মসজিদে গিয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করলেই মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে। আপনি আয়াতের মিনিং তো আগে বুঝবেন। সুম্মা লাম ইয়াতুবুর ব্যাখ্যাটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম, আমার আল্লাহ ডাইরেক্ট জাহান্নামের কথা দিলেন, শেষে শব্দ দিলেন হারিক, একেবারে যন্ত্রণাদায়ক কঠিনতম আযাব যিনি দেবে তিনি কে? তার আগে আবার তাওবার কথা দিলেন কেন? কারণ আল্লাহর ব্যাখ্যা এটাই, অনেক মানুষ আছে মুমিন ইমানদার যারা আছে, তাদেরকে কষ্ট দেওয়ার পরে, বিপদে ফেলার পরে, বাকি জীবন জিন্দেগিটা যখন বুঝতে পারে আর বেশি দিন বাঁচবো না, তখন মাথায় টুপি দিয়ে সামনের কাতারে বসে হু হু করে। এই কথা বলে না। আর এদিকে ও যখন এই দেশে যৌবন প্রাপ্ত ছিল, ওর হাতের দ্বারা অনেক মানুষ কষ্ট পেয়েছি। কত মানুষ বাড়ি থাকতে পারেনি, ওর দাপট ছিল আর এক রকম। কথা বলে না। শেষ বয়সে গিয়ে হু হু করে, তাদের জন্য বলছি এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে দুই প্রকার। হাকুল্লাহ, কার হক? বলেন বলেন। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে এই ঝিনাইদহ জেলার সব মানুষগুলোরে মাফ করে দেয়, আমার আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাদের কথা বলার অনুমতি দেব, শুধু তারাই কথা বলতে পারবে। এ কথা কার? আল্লাহ। কিয়ামতের সম্পূর্ণ রাজত্বটা কার? আর একটা হক, সেটা হাকুল ইবাদ, বান্দার হক। যেই লোকটাকে 14 বছর আপনি পরিবার থেকে আলাদা করে চার দেয়ালের ঘরে বন্দি করে রাখলেন জেলখানায়, এই 14 বছরের সন্তানদের হক ছিল, স্ত্রীর হক ছিল। এখন বলেন না কেন? মা বাবা দুনিয়ার ময়দানে বেঁচে ছিল, তার সন্তানটা পর্যন্ত মারা গেল, জানাজার মধ্যে কয়েক মিনিটের জন্য তাকে আপনারা হাজির করেছিলেন। আপনাদের মতো সন্তান তিনি দুনিয়ায় গড়েননি। তার এক একটা সন্তানের চেহারার দিকে তাকান, এমনি আপনার কলিজা ভরে যাবে। আর আপনি এমন সন্তান তৈরি করেছেন, আপনি করেন এমপি, মন্ত্রী, দলের মধ্যে আপনি চেয়ার পেয়ে বসে আছেন, আপনার ছেলে হাতে গাঞ্জা ডলে বেড়াচ্ছে। আমি যে মানুষটার নাম বলেছি তিনি আর কেউ না, তিনি কোরআনের পাখি। তার ছেলের জানাজার মধ্যে সে অঝরে কান্না করেছেন। তার ছেলে শুধু ছেলে না, এরকম কোরআনের মাহফিলে কথা বলতো। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, এই 14টা বছর তাকে আপনি কি পরিমাণ কষ্ট দিয়েছেন। আর একটা বার তার মনের স্বেচ্ছাও ছিল কাবাঘর জিয়ারত করা, কোরআনের ময়দানে ফিরে আসা, একটাও তো আদায় করতে দিলেন না। তাহলে এখান থেকে প্রতীয়মান এটাই, এটা তো বান্দার হক। 14 বছরে একটাও আদায় করতে দিলেন না। বান্দা তো দুনিয়ায় আর বেঁচেও নেই। এটার সঙ্গে টপ টু টপ যারাই জড়িত, আল্লাহর এই বান্দা যদি মাফ না করে, আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। কিসের মাফ? মাঝে মাঝে টিভি চ্যানেলে নিউজে দেখি ব্যারিস্টার সুমন যে রাজাকারের তালিকা তৈরি করেছিল। এই কথা বলে
এ বেটা নাকি যায় নামাজ আর তাসবিহ ছাড়া কিছু বোঝে না। কে বোঝাবে এদের? বান্দার হক বান্দা যতক্ষণ মাফ করবে না কে? বলেন। এই জায়গায় আসার পরে আপনাদের এলাকার সন্তান দীর্ঘ 11 বছর আপনাদের এলাকার মধ্যে থাকতে পারে না। কথা বলেন। প্রবাদ জীবন কাটিয়েছে, শয়তান পালানোর পরে দেশে এসেছে। রুমে কথা হলো আমার সঙ্গে। এই 11 বছরে তার মা বাবা সন্তানকে দেখার জন্য ছটফট করেছে। ভিডিও ফোনে দেখা আর সরাসরি দেখা কিন্তু একরকম না। ওনার স্ত্রী ছিল, কথা বলো না কেন, একটা পরিবার ছিল। এই 11টা বছর তিনি পরিবার থেকে আলাদা। কারণ কি? শুধু ইসলামে আন্দোলন করার কারণে। এমনকি ক্রস ফায়ারের আসামির মধ্যেও তিনি ছিলেন। কি অপরাধ? এই জমিনের ময়দানে কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে। এই কারণে তিনার জীবন থেকে যে 11 বছর আপনি নষ্ট করলেন, 11 বছরে একটা হক তো আপনি আদায় করতে দিলেন না। আল্লাহর বান্দা যদি মাফ না করে, আপনাকেও মাফ করবে না কে? কেন বোঝেন না? বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, এখন অনেক মানুষ ধান্দা নিয়ে বসে আছে। এখন না হয় আমরা এই দল করছি, পরবর্তীতে ওরা যখন আসবে তখন আমরা আবার ওদের দল করব। এই সুযোগ নেই। এই দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না, আর মানুষ রাখবে না। জন্যই তো ওর বাবার মূর্তি ভেঙে শুধু শেষ করে দেয়নি, মানুষ মুতু পর্যন্ত করেছে। একটা মরা মানুষের উপরে মানুষের যে কি রাগ সেটা আমরা দেখেছি। এক কথা বললেন না কেন? আপনারে যদি পাইতো, একটা হার হলেও মানুষ জোগাড় করত। কারণ আপনি যা করেছেন, এই শয়তানদের দলের সঙ্গে যারা এখন পর্যন্ত তলে তলে কানেকশন জানাচ্ছেন, জিএম কাদের মাঝে মাঝে বক্তৃতা দেওয়ার সময় এখন পর্যন্ত বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ওদেরকে নির্বাচন করার অধিকার দেওয়া হোক। ও কি ওর চোখ দিয়ে দেখে নাই এ দেশের মধ্যে কি তারা চালিয়েছে? এরপরেও কি এদের গুণগান গাওয়া যায়? বলেন তো আমাকে। আপনি তো মুনাফিকি করেছেন। সুবিধাবাদ আর জিন্দাবাদের স্লোগান আপনারা দিয়েছেন, যার কারণেই তো এই শয়তান এতদিন ক্ষমতায় বসতে পেরেছে। উল্টিয়ে গেলেন আপনারা। এক কথা বলেন না কেন? বক্তৃতা দিচ্ছে এদেরকে নিষিদ্ধ করা যাবে না, এদেরকে রাখতেই হবে। গতকালকে নিউজে দেখেছি ওনাকে গ্রেফতার করার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। এই ঝিনাইদহের মাটি থেকে বক্তব্য, এতে আওয়ামী লীগের গুণগান নাম নিশানা যারা নেবে এদের অস্তিত্ব থাকবে না। কারণ ওরা যা করেছে তলে তলে এখন পর্যন্ত যারা এই কাজের সঙ্গে জড়িত, আমি একটা ব্যাখ্যা দিচ্ছি আপনাকে, আপনি এখনো মারা যাননি, মারা যাওয়ার আগে জাহান্নাম আপনার জন্য বরাদ্দ। আসরের নামাজের পরে নবী লূতের কাছে 2 জন ফেরেশতা এসে হাজির। ডাক দিয়ে বলছেন, পয়গম্বর লূত, আপনার স্ত্রীকে বাদ দিয়ে আপনার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে চলে যান। ইল্লামরাতা, কোরআনের যত জায়গায় আল্লাহ ইল্লা শব্দ দিয়েছে তত জায়গায় আল্লাহ ব্যাখ্যা করেছে তারা বাদ দিয়ে রাখ। এই দুনিয়ার ময়দানে আপনার স্ত্রীকে আপনি খবরদার এই জায়গা থেকে নিয়ে যাবেন না। কেন? প্রশ্ন আসতে পারে আমাদের, উনি কি চরিত্রহীনা? ওনার কি চরিত্র খারাপ? না। কোন মুফাসসির আয়াতের ব্যাখ্যা করার ক্ষেত্রে এরকম কোন তথ্য দেয়নি। অতীতের ইতিহাস মিলিয়ে দেখেন, ওই সময় যারা সমকামিতা করত, যারা বাজে বাজে কাজের সঙ্গে লিপ্ত ছিল, তলে তলে লূত নবীর স্ত্রী তাদেরকে সাপোর্ট করত। এই কারণে যদি আমার আল্লাহর গজবের মধ্যে পড়ে মারা যায়, এই দেশেও যারা সমকামিতা প্রমোট করার জন্য চিন্তা ভাবনা করেছিল, এই দেশে আল্লাহর কোরআনের বিধানগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য সিলেবাসের মধ্যে যারা হিন্দুদের মূর্তি ভাস্কর্যের চিত্রগুলো ঢুকিয়েছিল, হিসাব আপনি মিলিয়ে দেখেন
ওনারা যদি গজবের মধ্যে পড়ে মারা যায় এরা কি বলে? নবীর স্ত্রীকে যদি আল্লাহ মাফ না করে এদের মাফ করবে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, তার স্ত্রী বলতো পাগল, লোকজন মাইতো অজ্ঞান হয়ে পড়ে থাকতো, ময়লার স্তূপে ফালিয়ে আসতো, ওখান থেকে যখন আবার জ্ঞান ফিরে আসতো আবার দিনের দাওয়াত দিতে আসতো। বলতো পাগল, এই পাগলের দাওয়াত তোমরা শোনো, পিটাও। আমার আল্লাহ কি ছাড় দিয়েছে? বলেন বলেন। আল্লাহর গজব যখন এসেছে, মহাপ্লাবন, তলিয়ে মারা গিয়েছে, নবীর স্ত্রীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না, সে জায়গায় তো আপনি অনেক দূরের মানুষ, আল্লাহ আপনার মাফ করবে? আয়াতের মধ্যে এখন যেহেতু মেইন একটা পয়েন্ট আমি আপনার মাঝে উদাহরণ আকারে কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে উঠিয়ে ধরেছিলাম, সেই শব্দটুকুনে হচ্ছে ওয়াকাতিলুনা ফি সাবিলিহি। দুনিয়ায় যারা বলবে আমি ইমানদার, কোরআন তাদের ব্যাপারে সুন্দর তথ্য দিয়েছে, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা বলবে আমানু আমরা ইমানদার, ওদের লড়াই সংগ্রাম হবে কার পথে? বলেন বলেন। এখন এই জায়গার মধ্যে যারা নিজেদের ইমানদার দাবি করেন, এখন আমাদের এই আয়াতটা যেহেতু মেইন শব্দ, মেইন একটা সেন্টেন্স, আমাদের এই আয়াত থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বের করা লাগবে এই দুনিয়ার ময়দানে কাদের বিরুদ্ধে লড়াই করা লাগবে। এটা জানার দরকার নেই মনে হয় না? যেহেতু এটা নামাজ রোজার মতো ফরজ, কারো না কারো বিরুদ্ধে তো করা লাগবে, জান আর মাল দিয়ে। এক কথা বললেন কেন? আল্লাহর ব্যাখ্যা, জান আর মাল দিয়ে এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম কেন করবা? অবশ্যই তো জান্নাতের আশায় করবা। নাও আমি কোরআনে ব্যাখ্যা করে দিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবো। মুমিন যারা আছে ওদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি ওদের জান আর মাল, আর ওদেরকে দেব আমি আল্লাহর জান্নাত। এই জান্নাত আমরা চাই, সবাই চাই, আল্লাহ যেন দান করে বলেন আমি। এবার দেখি আমাদের কি কর্মসূচি আল্লাহ দিচ্ছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবী, বলেন আল্লাহু আকবার। সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার উপর 9 নাম্বার আয়াত, একটু ভালো করে মনে রাখেন। আল্লাহ পাক বলেন নবী আপনাকে বলছি। নবীকে ডাক দিয়েছে কে? নবীজি যখন বেঁচে ছিলেন আল্লাহর এই ডাক নবীজির উপরে মানা ফরজ ছিল না। নবীর ওয়ারিস যারা ছিল ওই সময়ে, নবীর উম্মত যারা ছিল, কিয়ামতের আগ পর্যন্ত যত নবীর ওয়ারিস আসবে, যারাই বলবে আমি নবীর উম্মত, ওকেই দুনিয়ার ময়দানে আল্লাহর এই ডাকটা মেনে নেওয়া লাগবে, লাগবে না? কারণ এটা ফরজ। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী অবশ্যই আপনাকে আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, জিজ্ঞাসা করব মরণের পরে যিকরুল লাকা। আল্লাহ এই জায়গায় কিতাবকে বুঝিয়েছে জিকির আকারে, তথা এই জায়গায় আল্লাহ কোরআনের নাম দিয়েছে জিকির। নবী আপনার উম্মত কওম যারা আছে এবং আপনাকে এই জিকির নামক কিতাব মানার ব্যাপারে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কোরআন মানার ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, কি জবাব দেবেন আপনি বলেন তো? আপনি কোরআন প্রতিষ্ঠার কোনো চিন্তা ভাবনা আপনার নেই, আল্লাহর জমিনে লড়াই সংগ্রামের কোনো চিন্তা ভাবনা আপনার নেই। এই ব্যাখ্যাটা নবীজিকে আল্লাহ দেওয়ার পর পরে সুন্দর করে আল্লাহ শব্দ নিজে চয়ন করে বসিয়েছে, জাহিদিল কুফার। নবী লড়াই সংগ্রাম যদি করতে চান, এক নম্বরে করেন তাদের বিরুদ্ধে, দুনিয়ায় যারা কাফের। যারা বলেন বলেন, আপনারা মনে হয় বিরক্ত হচ্ছে।
এই দুনিয়ার ময়দানে যারা কাফের, কাফের কাফার কুফুর, অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী, এদের ব্যাপারে কোরআনে কোন জায়গায় ব্যাখ্যা আছে সুন্দর? আমরা এবার দেখি তো, কোরআনে যাই। আল্লাহর ব্যাখ্যা, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, বিআয়াতিনা, এখানে আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন গুলো পাওয়ার পরেও যারা মানে না, যারা অস্বীকার করে, কোরআন জানিয়েছে ওটাই কাফের। উলাইকা সাহাবুন নার, আল্লাহ বলেন এর থাকার জায়গা, বাসস্থান জাহান্নাম, হুম ফিহা খালিদুন, ওই জায়গার মধ্যে চিরকালে থাকবে। এ কথা কার? এটা সূরা বাকারা ২ নাম্বার সূরা, ১ম নাম্বার পারা, ৪ নাম্বার পৃষ্ঠা, ৪ নাম্বার রুকুর ৩৯ নাম্বার আয়াতের ব্যাখ্যা। এতটুকু না আয়াতেও যদি আপনি কাফের কারা এটা যদি আপনি বুঝতে না পারেন, আমি আরো শব্দ বলছি আপনাকে। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদার ২৬ নম্বর আয়াত। আল্লাহর ব্যাখ্যা, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, এই জায়গার মধ্যেও কাফারা শব্দটা আছে। নবী দুনিয়ায় যারা কাফের আছে তাদের স্বভাব আপনি দেখবেন, দুনিয়ায় যেখানেই আপনি কোরআন বলতে যান না কেন, প্রচার করতে যান না কেন, ওদের মুখস্থিত বাণী একটাই হবে, লা তাসমাউ লিহাযাল কুরআন। সব চলুক আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কণ্ঠে যেন মানুষ কোরআন শুনতে না পারে। আপনি শব্দ মেলান কোরআনের, লাআল্লাকুম তাগলিবুন। ওই সময়ের কাফেরদের বর্ণনা ছিল, ক্ষমতার চেয়ার যদি ধরে রাখতে চাও, এই জমিনে যদি গালিব হতে চাও, টিকে থাকতে চাও, যদি বিজয়ী হতে চাও, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন প্রচার প্রসারণা করে, ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজাও, ওই জায়গায় গিয়ে মারামারি বাজাও। এই যে আয়াতটা, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আয়াতের মূল মাস্টার মাইন্ড হিসাবে যাকে ধরা হয়েছে তার নাম হচ্ছে আবু জাহেল। কি নাম? আবু জাহেল কি মুসলমান? বলেন বলেন, ও কি মুসলমান? আপনার আমার মতো কি মাথায় টুপি দাড়ি মুখে নিয়ে মসজিদে একাধারে সেজদা পর্যন্ত দিয়ে, এই ক্যাটাগরি তো জীবনে আছে? আছে? ও কি মসজিদে সেজদা দিয়েছিল, নামাজ পড়েছিল, রসুলের ডাকে এসেছিল? রসুল দাওয়াত দেয়, বলে এখন না, সময় হোক, তোমার শাসি সহকারে আসবো। আর এদিকে অসুস্থতার ভান করে গর্ত খনন করে, নবীজিকে কেমন করে গর্তে ফালিয়ে পাথর চাপা দিয়ে মারা যায় সেই শয়তান। ওর নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। আমার বন্ধুরা, আবু জাহেলের কর্মসূচি আয়াতটার মধ্যে আমার আল্লাহ পাক সুন্দর করে নোট করে দিয়েছে। আয়াতের ব্যাখ্যা যারা করেছে মুফাসসির, তারা বারবার তার নামটা ইতিহাসে উঠিয়ে ধরেছে। এখান থেকে আমার একটাই প্রশ্ন আপনার কাছে, আবু জাহেল না হয় কাফের ছিল, এই কারণে রাসূলের কোরআন প্রচারণায় বাধা দিয়েছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার বাংলাদেশে 16-17 বছরে যারা রাজনীতি করার ক্ষেত্রে কোরআনের মাহফিল করতে গেলে হাতে পায়ে ধরে অনুমতি নেওয়া লাগতো। এক কথা বলে না কেন? ওরা যতক্ষণ না পর্যন্ত অনুমতি না দেবে ততক্ষণ আপনি একটা মাহফিল পর্যন্ত করতে পারবেন না। বড় বড় আলোচক যারা আছে তাদেরকে আপনি দাওয়াত পর্যন্ত দিয়ে কোরআনের আয়োজন পর্যন্ত করাতে পারবেন না। ঝিনাইদহের মুসলমানেরা যাদের কাছে অনুমতির জন্য যাওয়া লাগে, টপ টু টপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মিলিয়ে দেখেন, সবগুলোই কিন্তু মুসলমান। এক কথা বলে না কেন? সবগুলো মুসলমান।
এমনকি এলাকাগুলোতে আমির হামজা ভাই সহকারে, তারেক মনোয়ার ভাই সহকারে খ্যাতনামা বড় বড় আলেম যারা আছে তাদেরকে ঢুকতে পর্যন্ত দিত না। আজ থেকে হাজার হাজার বছর আগে আবু জাহেল রাসূলের কোরআন প্রসারণায় বাধা দেওয়ার জন্য যদি কাফের হয়, এই বাংলাদেশে 16-17 বছরে রাজনীতি করার ক্ষেত্রে যারা বাধা দিয়েছে আবু জাহেল যায় এরাও তা। আপনি তফাৎ কোথায় পেলেন? এরপরেও যদি আপনি কাফের না চেনেন কারা কাফের ক্লিয়ার করে এবার আরো বলছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সূরা হাজাবের 40 নম্বর আয়াতটা বাস্তবতায় মিলিয়ে দেখেন আপনি। কাদিয়ানী সম্প্রদায় যারা আছে আয়াতটাকে 3 ভাগ করলে ওরা 2 ভাগ মানে, 1 ভাগে ঝামেলা খতামান নবীকে, খতম শব্দের অর্থ সমাপ্তি শেষ। তার মানে আল্লাহ বুঝিয়েছে নবীর পর পরে আর কোন নবী রাসূল দুনিয়া আসবে না, নবুয়তের দরজা যিনি বন্ধ করেছে তিনি কে? কাদিয়ানী যারা আছে ওরা মানে না, ওভারটেক করে ওদের বাণী বক্তব্য নবীজির পরে আরেকজন নবী, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলতে পারেন না? ওরা একাধারে স্লোগান দিয়ে যায়। এমনকি যান আপনি ওই জায়গাগুলোতে, এলাকাগুলোতে, বাংলাদেশের যিনি রেল মন্ত্রী ছিলেন সুজন, সবচাইতে বেশি পাওয়ার দিয়ে রেখেছিল ওদেরকে। কাদিয়ানীদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিল কত মানুষের নামে মামলা পর্যন্ত হয়েছিল। চিন্তা করেন তো, যারা আমার নবীকে মানে না, অসম্মান করে, এই আওয়ামী লীগের আমলে নবী প্রেমিক এই মানুষগুলোর নামে পর্যন্ত মামলা হয়েছে। আর এটা পিছনে সবচাইতে ভূমিকা যিনি রেখেছে রেল মন্ত্রী সুজন। এখন বেটা জেলে আছে, সম্পদ আদি টাকা পয়সা যা মানুষের হক মেরে ইনকাম করেছিল, বুড়ো বয়সে এক ইয়ং বয়সের মেয়ে বিয়ে করেছে, বাড়ি নিয়ে এসেছে সে বউ, সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে আর এক ছেলের হাত ধরে পালিয়েছে। আর শেষে এবারটা এখন জেলে পচতেছে। এক কথা বলে না কেন? ওর বাড়ি তো মানুষ গুঁড়ো করে দিয়েছে। কাদিয়ানীদের সবচাইতে বেশি সাহস দিত এই রেল মন্ত্রী সুজন, ওদের একটা সংগঠনের সভাপতি ছিল। তাই তো কই এদেশে যে প্রশাসন নবীর কে যারা মানে না তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে প্রশাসন আমার দিদার ইসলাম ভাইয়ের বুকে গুলি চালায়, ওর ব্যাস লাইট দেখেন এখানে নাম লেখা আছে মুসলমানের নাম। এক কথা বলেন না কেন? বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, ক্ষমতা টাকা পয়সা তাদের এমন অন্ধ করেছিল, যারা নবীকে মানে না তাদের পর্যন্ত তারা সাপোর্ট করেছে। রাতের বেলা পুলিশ প্রশাসন দিয়ে পাহারা দেয়, আর আমরা কোরআনের মাহফিল করে এক জেলা থেকে আরেক জায়গায় গেলে আপনার গাড়িতে গাঁজা থাকতে পারে, নামেন, পাঞ্জাবি খোলেন, কোট খোলেন, জ্যাকেট খোলেন, মাথায় টুপি আছে, পোস্টার দেখাবেন না, নামাই লাগবে। এক কথা বলে না কেন? নিরাপত্তা দেওয়ার কথা কার আর দিচ্ছে কার? এই যে কাদিয়ানে যারা আছে এরা নবীজিকে কিন্তু শেষ নবী মানে না। এই জন্য আমাদের বক্তব্য এরা কিন্তু মুসলমান না, এরা কাফের। কথা বল না কেন? এই জন্য আমাদের এখন সময় এসেছে সবাইকে জাগ্রত হওয়া লাগবে। একটাই বক্তব্য, এই দেশে কোনো নবী বিদ্বেষী থাকতে পারবে না, সব ভেঙে গুড়িয়ে দেয়। হয় আমার নবীকে মানা লাগবে, নতুবা নবী বিদ্বেষী হয়ে দুনিয়ায় থাকা যাবে না। আমার বন্ধুরা, এই কোরআনের আয়াত আছে ৬৬৬৬টা, মতান্তরে কেউ বলেছে ৬২৩৬টা আয়াতে কারিমা। এর ভিতরে একটা আয়াত বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআন মিলে একটা আয়াতকে 3 ভাগ করলে 2 ভাগ মানে, 1 ভাগ মানে না। সব মুফাসসিরেরা একমত ওরা কাফের, ওরা কাফের। এই বাংলাদেশে আমার এখন প্রশ্ন আপনার কাছে, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা কোরআনের আয়াত যারা মানে না, এ তো কাফেরের দাদার দাদা। তাহলে আপনি এবার চিনে ফেলেছেন দুনিয়ায় কাফের কারা, চিনেছেন তো?
লড়াই সংগ্রাম এদের বিরুদ্ধে করা ফরজ যিনি করেছে তিনি কে? আপনি যদি মারাও যান, আল্লাহ বলেন একে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে বরণ করে নেই। শহীদ যারা হয় একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেয়। কবরে কোনো আযাব হয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে পর্যন্ত বলবে তোর আহাল বর্ডার থেকে আজকে ৭০ জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর, আমি আল্লাহ তোর সুপারিশ গ্রহণ করে নেব। এই জন্য তো কোরআনের ব্যাখ্যা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন দুনিয়ায় তোর উত্তম সঙ্গী উত্তম বন্ধু তারা, এক নম্বরে নবীরা। এখন কিন্তু নবীরা দুনিয়ায় নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আমার পর পরে নাইবে নবী তারা। দুনিয়ায় যারা আলেম, দুনিয়ায় যারা আলেমদের মধ্যে আবার ভাগ আছে। ১.৫ ঘন্টা ২ ঘন্টা কথা বলে, কোনদিন দিন কায়েমের কথা পাবেন না। সব সময় কবরের নিচের ওয়াজ, মাটির উপরের ওয়াজ হয় না। আরে ভাই এদেশে কবরের নিচের ওয়াজ করে আপনি করবেন কি? যারা কাফের ওই এমনেও পিটন খাবে, অমনেও খাবে। যে কাফের গুলো জমিনের উপরে দাও দাও করে আগুন জ্বালাচ্ছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলে এদেরকে দুনিয়ার থেকে আগে বিদায় করা লাগবে। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেই, কোনো সংগঠনের সঙ্গে যুক্ত পর্যন্ত নেই। এক কথা বলে না কেন? এরা কি আলেম? যারা হক কথা বলতে ভয় পায়। ২ নম্বরে আল্লাহর ব্যাখ্যা সিদ্দিকিন, ৩ নম্বর ব্যাখ্যা এসেছে শুহাদা, ৪ নম্বরে সালিহিন, এরপরে আল্লাহর ব্যাখ্যা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন এই লোকগুলোই তোর উত্তম বন্ধু উত্তম সঙ্গী। এই ৪ প্রকার। আমার প্রশ্ন এখন আপনার কাছে, এই জায়গার মধ্যে আমার আল্লাহ কেন এই জায়গায় ব্যবহার করেছে শুহাদা এই শব্দটা? এই যে ভাই বসে আছে, আজকের মাহফিলের আলোচনা করেছেন আপনাদের সামনে, উনি ইসলামী আন্দোলন করতে গিয়ে মনে করেন মারা গেল, ওনার নামের আগে যোগ হবে শহীদ। এক কথা বলেন না? সবাই ওনাকে সুন্দর করে বিনা গোসলে দাফন করে মাটি দিয়ে দেবে। কারণ শহীদ যারা হয় এদেরকে বিনা গোসলে কবর দেওয়া লাগে। কিয়ামতের ময়দানে তারা ওই অবস্থায় উঠবে, আল্লাহ দেখার পরে ডাক দিয়ে বলবে এই মানুষগুলোর শরীরে এরকম ভালো, তোমাদের অবস্থা কেন? ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার জমিনে ইসলামী আইন কানুন হুকুমাত কায়েম করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমার এই অবস্থা। আল্লাহ বলেন কোন হিসাব আজকে তোকে দেওয়া লাগবে না, যাও জান্নাতে। শহীদ যারা হবে ওরা জান্নাতের সবুজ পাখির নাই ঘুরে বেড়াবে এক জায়গা থেকে আরেক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে মালিক আরেকটা বার কি হায়াতটা দেওয়া যায়? দুনিয়া আরেকটা বার চাই। কাফের বেঈমান যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আরেকটা বার জীবনটা বিলিয়ে দিয়ে আসি। একমাত্র শহীদেরাই চাইবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ আরেকটা বার কি হায়াত দিয়ে দুনিয়ায় পাঠানো যায় না? দুনিয়ায় গেলে আমরা ইসলামী আন্দোলনের পক্ষে জীবন দিয়ে আসবো। আমার এই জায়গায় আপনাকে বোঝানোর ব্যাখ্যা বন্ধু হিসাবে আল্লাহ শুহাদা শব্দটা কেন দিলেন? শহীদ শব্দের অর্থ সাক্ষী, সাক্ষ্য। ভাই তো কবরে, ওনার সঙ্গে আমার কি আর যোগাযোগ হবে? এক কথা বলে না কেন? বন্ধুত্ব হবে? সম্ভব না। তাহলে কেন আল্লাহ এই তথ্যটা দিলেন? তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছেন অতীতের ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত দুনিয়ায় যারাই জবান দিয়ে আল্লাহর আইন কানুন বিধান নিয়ম নীতি কায়েমের জন্য চেষ্টা চালায় ওদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আর আল্লাহর কোরআন তো আগেই জানিয়েছে তাদেরকে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন আমি সবার প্রথম বানিয়েছি মরণ, এরপরে দিয়েছি হায়াত। এই দেশে একামতে দ্বীনের কর্মী যারা হয়, ইসলামী আন্দোলন যারা করে, তারা কোনোদিন মরণ ভয় করে না। জীবন যদি যায় যাবে, তার পথে আমি এই পথটা কোনোদিনও ছেড়ে আসবো না।
কখন কোন জায়গায় বুলেট খেয়ে মারা যাবে না যাবে তার কোনো ঠিক নেই। আল্লাহ এই জন্য ব্যাখ্যা দিয়ে বলেছে, বন্ধু যদি বানাতে চাস তাহলে এনাকে বানা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর কিয়ামতের ময়দানে বন্ধু হিসাবে আপনার জন্য সুপারিশ করবে আমার আল্লাহর কাছে। এখন আপনি দেখতেই পারেন না। আমার বন্ধুরা, আমি এক নাম্বার ব্যাখ্যায় ছিলাম আপনার মাঝে লড়াই সংগ্রামের ব্যাখ্যা হিসাবে কাফেরদের বিরুদ্ধে। তিনটা ব্যাখ্যা দিয়ে আমি আপনাকে কাফেরদেরকে চিনিয়েছি। এবার আসেন মুনাফিক। যত পরের শব্দটুকুনে আল্লাহ দিয়েছে ওয়াল মুনাফিকুন। এই দুনিয়ায় যারা মুনাফিক, দোদুল্যমান, একবার এদিকে আর একবার ওদিকে, এক কথা বলেন না কেন? গোলালু, যে তরকারিতেই দেন না কেন সেই তরকারিতেই টেস্ট পাবেন, মজা পাবেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী। এই মুনাফিকদের যদি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চান তবে আপনাকে কর্মসূচি নেওয়া লাগবে আল্লাহর কোরআনের সূরা তাওবার 80 84 এই দুইটা আয়াত। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন, নবীজিকে আল্লাহ ডাক দিয়ে পর্যন্ত বললেন, খবরদার আপনি জানাজা পড়াবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না। কিসের দোয়া ওর জন্য? একবার কেন, দুইবার কেন, 70 বারের অধিক যদি দোয়া করেন কবুল হবে না। এক কথা বলে না কেন? সেখানে নবীর দোয়া কবুল হয় না। আমরা নবী সে বড় হুজুর। চোখের সামনে কত মুনাফিক মারা যায়, আরে হুজুর গিয়ে এমন কায়দায় হাত উঠিয়েছে মনে হয় জান্নাতের কন্ট্রাক্টরই দিয়েছে। এই দেশের মধ্যে সব হুজুরেরা যদি এক কাতারে একটা দলের মধ্যে সারিবদ্ধ হতো, আরে এই দেশে যারা মুনাফিকি করেছে মারা যাওয়ার পরে পড়ে থাকতো, সব হুজুর বলতো আমরা জানাজা পড়াবো না। কে জানাজা পড়ায়? পড়া আমরা পড়াবো না। এই কথা বলেন না কেন? এই দেশে মুনাফিক যারা আছে মারা যাওয়ার পরে পড়ে থাকতো, জানাজা দেওয়ার মতো লোক থাকতো না। এই মিডিয়াগুলো দিয়ে একটা মুনাফিকের এরকম ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেন, দেখবেন এই দেশের হাতে গোনা আরো যতগুলো মুনাফিক আছে ওরা এমনি সোজা হয়ে যাবে। আমরা হুজুররাই তো বিপদে। দলাদলি আর কাটাকাটি ঐক্যতার কাতারে নেই। 1000 টাকার নোট হাতে ধরিয়ে কোটচাঁদপুরে নিয়ে যাবেন, বড় একটা 4 তলা ভবনে সিনেমা হল উদ্বোধন করবেন। হুজুরকে বলবেন হুজুর একটু দোয়া করেন, হুজুর হাত তুলে দোয়া করবে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। সওয়াব তো টেরাক দিয়ে আসবে। এই জন্য ইসলামকে যদি আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে দল মত নির্বিশেষে এই দেশে কাফের মুনাফিকদের যদি আপনি চিরতরে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে চান তাহলে দল মত নির্বিশেষে সবার মুখে ঐক্যতার কাতারে এসে একটাই স্লোগান, আমরা এই জমিনে একটা বিধান দেখতে চাই, সেটাই আল্লাহর কোরআন। আমরা কি চাই? চাই। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা সফ, 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারার 1ম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। একটু এদিকে তাকান, খুবই পরিচিত গুরুত্বপূর্ণ একটা আয়াত। প্রায় জায়গাগুলোতে গেলে মুফাসসিররা এইভাবে আপনাকে ব্যাখ্যা করে শোনায়। কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে আফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনটা নিভিয়ে দিতে।
আপনি যদি বলেন এই জায়গার মধ্যে কোরআনের ব্যাখ্যা আপনি কোথায় পেলেন? আল্লাহ নূর শব্দ দিয়েছে, আর নূর বলতে আসমানি কিতাব। নূর বলতে কি বলেন বলেন, তার নাম আল্লাহর এই কোরআনকে আল্লাহ বুঝিয়েছে। এতটুকুন ব্যাখ্যা নিয়ে যদি আমরা একটু নাড়াচাড়া করি কয়েকটা মিনিট, এখানে যারাই আমরা বসে আছি সবাই মিলে এসে যদি আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী যদি ফু দেয়, এ কোরআনের কি একটা জের জবর আপনি এদিক থেকে ওদিক করতে পারবেন? একটা আয়াত কি পরিবর্তন করতে পারবেন? তাহলে আল্লাহ ভুল ব্যাখ্যা দিয়েছে। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি, ইমানদার, তাকওয়াবান, চিন্তাশীল মানুষ যারা আছে তাদের জন্য খোরাক রেখেছেন। কারণ আল্লাহর কোরআন দাবি রাখে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমালা কুলুবিনা আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে মরিচা ধরেছে, তালা ধরেছে, জং ধরেছে? এ কথা কার? পৃথিবীতে আল্লাহর কোরআন এসেছে গবেষণা করার জন্য। একটা ঘন্টা যদি হয় আপনার আমল নামায় অনার্গল সওয়াব যিনি দেয় তিনি কে? বলেন বলেন বলেন। এখন আমাদের বের করা লাগবে আল্লাহ আফওয়াহিহিমের ব্যাখ্যাটা কেন দিলেন। দিবে কারা? যারা মানুষ। মানুষে তো না, ভূত মানুষেরাই দেয়। কথা না বললে তো হবে না। কোরআনে যদি মানুষদের ব্যাপারে ব্যাখ্যা খুঁজতে আসেন তাহলে আল্লাহর কোরআনের ব্যাখ্যা খলিকাল ইনসানা দাইফা। আল্লাহ বলেন আমি মানুষ যারা আছে তাদেরকে বানিয়েছি একেবারে দুর্বল করে। আলেম আছে জিজ্ঞাসা করেন। সূরা নিসার যত সমস্ত ৭৬ নাম্বার আয়াতের ব্যাখ্যা মানুষের পরপরে ইসলামের চরম দুশমন। সূরা বাকারা ২০৮ নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ যাকে অনুসরণ করতে নিষেধাজ্ঞা দিয়েছে, বন্ধু বানাতে নিষেধাজ্ঞা দিয়েছে, তার নাম শয়তান। এই শয়তানের চক্রান্ত দুর্বল। কি বলেন তো, কি একেবারে দুর্বল। একালিপ টান আছে। মানুষ দুর্বল, শয়তান দুর্বল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আফওয়াহিমের ব্যাখ্যা দিয়ে কি বোঝাতে চাইলেন, আর বাস্তবতায় আয়াত দিয়ে প্র্যাকটিক্যাল অনুযায়ী চিন্তা ভাবনা করলে মানুষের মুখের ফুৎকারের মাধ্যমে সর্বোচ্চ মানুষ নেভাতে পারে মোমবাতির আগুন। মোমবাতির আগুন নেভানো যাবে না? সিন্ডা যেটাকে বলে পাটখড়ি, এটাকে আপনি আগুন লাগিয়ে মুখের কাছে এনে ফু দেবেন, দেখবেন নিমিষেই নিভে যাবে। একটা নেম্পো বা কুপি, এটাতে আগুন লাগিয়ে ফু দেবেন, নিমিষেই নিভে যাবে। মানুষের পক্ষে তো এইগুলো নেভানো সম্ভব, কিন্তু আল্লাহর কোরআন তো সম্ভব না। এই যে মাওলানা সাহেব আছে, ওনার এই ছোটের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি যদি কস্টেপ মেরে দেই সুন্দর করে, এবার মোমবাতির আগুনটা যদি একেবারে কাঁচ বরাবর নিয়ে যায়, ডাক দিয়ে বলবে ভাই একটু দূরে নেন। কেন? তা লাগছে আমার, পুড়ে যাবে। এক কথা বলে না কেন? এখন ওনাকে যদি বলি ভাই দূরে নিলাম, আপনার মুখে তো কস্টেপ মারা, একটা বার ফু দেন তো, নিভান তো আগের বারের মতো, পারবে? সিন্ডাতে পাটখড়িতে আগুন, ওটাও যদি দেই তাও পারবে না। নেম্পো কপি যেটাই দেই তাও পারবে না। পারবে কখন? যখন খুলে দেব। এক কথা বলেন কেন? তাহলে এই জায়গার মধ্যে আল্লাহর বক্তব্যটা স্পষ্ট ক্লিয়ার। আল্লাহ কি বোঝাতে চেয়েছে? এখন আমাদের কোরআনের মধ্যে তাকানো লাগবে আমার আল্লাহ ঠোঁট আর জিহ্বার ব্যাপারে কোথায় আয়াত দিয়েছে। আল্লাহ পাক বলেন লিসানাহু ওয়া শাফাতাইন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহর কোরআন জানিয়েছে এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ তোমাদের জন্য কি বানাইনি ঠোঁট আর জিহ্বা। আপনি যদি ফু দিতে চান, ঠোঁটের যেমন ব্যবহার লাগবে জিহ্বার ব্যবহার লাগবে। আপনি যদি কথা বলতে চান, ঠোঁটের যেমন ব্যবহার লাগবে জিহ্বার ওই রকম ব্যবহার লাগবে। কথা বলে না কেন? দুইটার একটাও যদি আপনার না থাকে, যদি না চলে, আপনি কথা বলতে পারবেন না।
মানুষের এই যে জিহ্বার ভিতরে আর একটা ছোট জীব আছে, আলজিব। এটা যতটুকুন পরিমাণ থাকা দরকার এতটুকুন যদি না থাকে, কোনদিন কি স্পষ্ট ভাবে কথা বলতে পারবে? দেখবেন ওনার কথাগুলো আটকে আটকে আসবে। এমনকি দুনিয়ায় কথাও যদি কেউ বলতে চায়, তাকে অবশ্যই অবশ্যই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে বলা লাগবে। তার মানে আল্লাহ ফুৎকারের ব্যাখ্যার মধ্যে এটাই লুকিয়ে রেখেছে, আল্লাহর কোরআন বিদায় করার জন্য মানুষ এই ঠোঁট নামক জিহ্বা পাওয়ার পরে দুনিয়ায় তারা হাজার হাজার মিথ্যা কথা রটাবে। একথা বলেন কেন? ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা একাধারে রটাবে। যেমন বাংলাদেশে এখন মেয়েদের কাছে রটাচ্ছে, জামাত যদি ক্ষমতায় যায় তোমরা ঘর থেকে বের হতে পারবে না। অথচ ইসলাম নারীদের যা অধিকার দিয়েছে পৃথিবীর মানব রচিত আইনে কোনোদিনের অধিকার নেই, দিতেও পারবে না তারা। এই যে ভয় ভীতিগুলো রটাচ্ছে জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে মেয়েদের কাছে, অধিকাংশ মেয়েরা বিশ্বাস করে নিচ্ছে। সাতক্ষীরায় আমাদের কলেজার টুকরা আমাদের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান স্যার, উনি এসে একটা বক্তৃতা দিয়েছিলেন। নারী যারা আছে তাদের মন মতো স্বাধীনতা মতো তারা পোশাক পরবে। একথা বলেন কেন? পোশাক পরবে না? তিনি তো কোরআনের আয়াত পড়েই বলেছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে দুনিয়ায় পুলিশ দারোগা করে পাঠায়নি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। এই কথা বলে না কেন? আপনার ঘরের মেয়ে, আপনার বউ বেপরদায় চলে, আপনার চোখে বাঁধে না? রাস্তা দিয়ে গেলে এই কোটচাঁদপুরের এলাকায় কত যুবক ইপটিজিং টিচ মেরে বলে, দেখ জিনিস একটা যাচ্ছে। এই কথা বলে না কেন? এটা কি আমাদের দায়িত্ব জোর করে নিয়ে গিয়ে বোরকা পরানো? যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে মানবে না। কেন এদেশের ইসলামী আন্দোলন করা মানুষগুলো আপনাকে জোর করে নামাজে টেনে নিয়ে যাবে? আপনার কি বিবেক নেই? আজান হয়েছে কেন মসজিদে যাওয়ার জন্য? সব কাজ বাদ, দৌড়ানো লাগবে এখন মসজিদে। এটা নিয়ে এই বাংলাদেশে অনেক মানুষ উল্টা পাল্টা ধারণা পর্যন্ত একাধারে করতেছে। আর পেয়েছে এক ফেসবুক, সব সময় শুধু ওই জায়গার মধ্যে পোস্ট। আরে ভাই, বাংলাদেশে একটা মাত্র দলকে নিয়ে এত সমালোচনা করেন, এত কিছু করেন, কিন্তু তারা কোনো কিছু মনে করে না, কাউকে কোনোদিন গালি পর্যন্ত দেয় না। একথা বলে না কেন? তাদের ভালো করে জানা আছে এই পর্যন্ত আসতে গিয়ে যে পরিমাণে আমার কষ্ট ত্যাগ স্বীকার করা লেগেছে, আপনি তো ওই রকম একটুও কষ্ট স্বীকার করেননি দুনিয়ায়। এই বাংলাদেশে জামাত যারা করে ওদের কলিজা বড়, এদেশে শিবির যারা করে ওদের কলিজা বড়। আপনার ওই রকম কলিজা তো নেই, আপনি করবেন কেমন করে? এই জন্যই তো সমালোচনা করেন। আল্লাহ বলেন, ওইল দুর্ভোগ সর্বনাশ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পেছনে নিন্দা করে। আপনি তো তাই করে আন্দাজে একটা মিথ্যা কথা রটিয়ে দেন। এদেশে ইসলাম ক্ষমতায় গেলে মেয়েরা রাস্তায় আর বের হতে পারবে না। খামাখা এই বক্তব্যগুলো কেন দেন, কেন বলেন? আপনি ইসলামী দল করবেন না, আপনাকে হাত পা বেঁধে টেনে এনে ঢোকানো হবে না। একথা বলেন না কেন? আপনি করলেও 17, না করলেও 17। আমাদের দায়িত্ব প্রচার করার, আমরা করে যাই। আমাদের দায়িত্ব কায়েম করার, আমরা করব। একথা বলেন না কেন? এখন আপনি যদি না মানেন, নেই সোজা কথা। আল্লাহর কোরআনের কত চমৎকার আয়াত দেখেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরুহুম। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 6 নম্বর আয়াতটা আপনি মিলিয়ে দেখেন, একেবারে 100 মিলে যায়। নবী দুনিয়ায় যারা কাফের হবে এদেরকে আপনি যতই দাওয়াত দেন, যতই সতর্ক করেন, যতই ঈমানের পথে ডাকেন না কেন, কোনো লাভ হবে না। নবী এরা কোনোদিন দুনিয়ায় ঈমান আনবে না। এ কথা কার?
আল্লাহর ব্যাখ্যা যদি নবীর প্রতি এই হয়, নবী তো দাওয়াত দিয়ে গিয়েছে, যে মেনেছে, যে মানে নাই, তাহলে আজ সমাজের মধ্যে আল্লাহর ইসলাম নিয়ে, কোরআন নিয়ে এরকম মিথ্যা কথাগুলো আপনি কেন বলেন? এখনো সময় আছে, সাবধান হন, নতুবা নজরে যদি ওইভাবে পড়েন আপনার জিহ্বা কেটে ফেলা হবে। কারণ ইসলাম বিদ্বেষী কোন মানুষ এদেশে আমরা থাকতে দেব না। এই ঠোঁট আর জিহ্বা যেহেতু কথা বলার ক্ষেত্রে লাগে, ওরা হাজার হাজার এরকম মিথ্যা কথা ইসলামকে নিয়ে রটাবে। এতেও যখন তারা দেখবেন ক্ষান্ত, সফল হতে পারছে না, তখন তারা হাতের মধ্যে কলম উঠাবে। কোরআনে কারিমে আল্লাহর ব্যাখ্যা, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহর ব্যাখ্যা কলম বানিয়েছি আমি, কথাকার কলম হাতে উঠাবে। দারুন নাদওয়ায় যেমন ওই সময়ে আবু জাহেল কলম হাতে নিয়ে রায় দিয়েছিল নবীর বিরুদ্ধে, সূরা আনফালের 30 নম্বর আয়াত, নবী দেশে থাকতে দেব না, এ দেশ থেকে আপনাকে তাড়াবো, 2 নম্বরে আপনাকে জেলখানায় বন্দী করব, 3 নম্বরে আপনাকে হত্যা করব। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, দারুন নাদওয়ায় আবু জাহেল যা করেছে, এই বাংলাদেশের সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, গণভবন, বঙ্গভবন, সব জায়গায় বসে হাসিনা মিজানুর রহমান আজহারী হুজুরের সঙ্গে তাই করেছে। আল্লামা হাজার হাজার মানুষের কলিজার টুকরা শহীদ, এই লোকটার সঙ্গে তাই করেছে। এক কথা বলে না কেন? জেলে বন্দী করেছে, কারণ ওরা ভালো করে জানে ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআনের পাখি, আমির হামজা, লক্ষ লক্ষ মানুষ যাদের মাহফিলে হয়, এদের মাহফিলে যত মানুষ হয়, 1 লক্ষ মানুষ যদি আমির হামদাবার মাহফিলে হয়, 80,000 লোক যদি একামতে দিন কোরআন বিষয়ের আন্দোলনের কথা বোঝে, মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে 12 লাখ থেকে মনে করেন 8 লাখ মানুষ ইসলামী আন্দোলন, কোরআন বিষয়ের কথা যদি বোঝে, কোরআনের পাখির মাহফিল থেকে মানুষ যদি এইরকম বোঝে, তাহলে আগামীতে মানুষের একটাই স্লোগান হবে, সৃষ্টি যার একমাত্র আইন চলবে কার। এই জন্য ওরা কিস্তি, এই জন্য দেশে থাকতে দেয় না। এক কথা বলে না কেন? যুগ শ্রেষ্ঠ আলেমদের বিনা কারণে জেলখানায় বন্দী পর্যন্ত করেছে, এই জন্যে। আপনি টের পাচ্ছেন না? পরে আসেন ওই ফুর ব্যাখ্যা নিয়ে। 3 নম্বরে, এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কৌশলগুলো দেখেন। এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইল যাদের যাদের আছে, সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমারও আছে। আপনার মোবাইলের মধ্যে ইউটিউব আছে, আমারও মোবাইলে আছে। আপনার মোবাইলের মধ্যে ক্রোম ব্রাউজার, এরকম যত ওয়েবসাইট গুলো আছে, সব কিছু ফেসবুক থেকে শুরু করে সব কিন্তু নিয়ন্ত্রণ করে ইহুদি আর খ্রিস্টানেরা। একথা বলে না কেন? এক হাজি মানুষ হজ করে এসেছে, কাবা ঘর দেখার স্বপ্ন তার মনে, আবার টাকা পয়সা নেই, কেমনে যাবে? মোবাইলে ডাটা কানেকশন দিয়ে ইউটিউবে গিয়েছে, কাবা ঘর দেখবে। তাই ওরে আল্লাহ, তাকিয়ে দেখে সার্চ করার আগে ইউটিউবে পরিমণি হাজির। চিন্তা করে সর্বনাশ, পরহেজগার মানুষ আমি, তাকওয়াবান মানুষ আমি, এইসব দেখবো না। আস্তে করে মোবাইলের পাওয়ার বাটন বন্ধ করেছি। দ্বিতীয়বার আবার যখন গিয়েছে, এবার তাকিয়ে দেখে আরেকজন, তৃতীয়বার গিয়েছে দেখে আরেকটা। মনে মনে ভাবছে আল্লাহ দরকার নেই, খামাখা এই মোবাইল কাবাগত দেখা যাবে না। আবার টাকা পয়সা জোগাড় করে আমি চলে যাব সৌদি আরবে। কিন্তু ভাই এই ক্যাটাগরিতে যদি আমি যাই, আমার ঈমান থাকবে না। মানুষের মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে হয় আপনার পক্ষে নতুবা বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেবে। এই যে হাত, এই হাতও সাক্ষী দেবে। এই যে চোখ, এই চোখ সাক্ষী দেবে। মনে করেন তো আমি পেয়েছি আর হয়ে গেলাম। আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় এখানে, এই জায়গায় এটা একজন আল্লাহওয়ালা তাকওয়াবান মানুষ না হয় এই খারাপ পথটা থেকে ফিরে এসেছে। কিন্তু এই দেশের উঠতি বয়সী যুবক যুবতী যারা আছে, ওরা যদি ভিডিওগুলো পায়, ওরা কি ফিরে আসবে?
ওরা তো আরো ভিডিওর উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করবে। এই জন্য কোটচাঁদপুর শহরে তাকাবেন কত যুবক প্যান্ট পরেছে কাটা, কথা বলেন কেন, হাঁটু বের করা, উপরে কাটা। কত মেয়ে আছে মাথার চুলের কাটিং পর্যন্ত দিয়েছে নায়িকাদের মতো। সুবহানাল্লাহ। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আল্লাহর কোরআনের এই নির্দেশনা সবগুলো এইরকম করে করে তাদেরকে গোমরাহির দিকে নিয়ে যাচ্ছে। আর আল্লাহর ব্যাখ্যা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আমি আল্লাহ যদি কাউকে পথ হারা করে দেই, পথভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তোকে আর পথ দেখাবে? কেউ কি আছে? এরপরে আল্লাহর ব্যাখ্যা, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমি কসম করে বলছি এই জমিনে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো, তথা আল্লাহর কোরআন। কসম করেছে কে? খুব শীঘ্রই আপনি দেখতে পারবেন এই বাংলাদেশের সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সব জায়গার মধ্যে একটাই বিধান চলতেছে, তার নাম আল্লাহর কোরআন। কারণ এই দেশের মানুষ দুই বুবু শাসন দেখেছে, চাচাইয়ের সাথে দেখেছে, এখন মানুষ একটা বিধানের শাসন দেখতে চায়, সেটাই আল্লাহর কোরআন। এই কোটচাঁদপুরের মানুষ চায়, যত জেলায় যাই গিয়ে যদি হাত উঠিয়ে ডাক দিয়ে এইভাবে বলি, সবাই বলে আমরা চাই। আল্লাহ যেন আমাদের এই মনের চাওয়াটা পাওয়াটা যেন পূরণ করে, বলেন আমিন। আর কথা না, বা অনেক রাত হয়ে গিয়েছে, আমারও আবার যেতে হবে সেই বগুড়া, ওখান থেকে আবার যেতে হবে গাইবান্ধা। এজন্য আর কথা না, যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাকে আমল করার, আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমরা এখন মোনাজাতের দিকে যাব। মায়েরা আছে না? সম্মানিত মায়েরা যারা আছেন, আপনাদের বিষয়ে আর কি ওয়াজ করব, কারণ এদেশে মায়েদের যত ওয়াজ করবেন কোনো লাভ হবে না, যতদিন না সংসদে ওয়াজ না হয়। এক কথা বলে না কেন? মায়েদের ইসলামের নিয়ম নীতি আদর্শ ধারণ করার কথা বলতে বলতে বক্তারা মুখে ফানা ওঠায়। পরের দিন সকালবেলা রাস্তায় যাবে, ওই দেখবেন স্কিস টাইস প্যান্ট পরে যাচ্ছে। কি চিন্তা ভাবনা লালন করে বলেন তো? সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আপনাদের বলছি, আল্লাহর কোরআন যেহেতু জানিয়েছে জাহিলি যুগের নারীরা এইভাবে চলতো, ঠোঁটে লিপস্টিক, আইলাশ কারা, মার্জিয়ান, ভুরুপেন, কাজল, আমির হামজা ভাই নাম বলে না, সিরিয়াল আকারে একাধারে নাম বলে দেয়। অনেকে পারফিউম ইউজ করে রাস্তা দিয়ে যায়। বোরকা পরেছে, এমন বোরকা গো, কত স্টাইল। সম্মানিত মায়েরা, এগুলো জাহিলি যুগের চাল চলন। হ্যাঁ, এগুলো যদি করেন ঘরের ভিতরে করেন, তাও স্বামীর জন্য, কথা বলে না কেন, স্বামীর জন্য যেভাবেই সাজেন না কেন আপনার জন্য জায়েজ। স্বামী বাদ দিয়ে দেখাচ্ছেন বল্টুরে, জায়েজ। বাস্তবতায় মিলিয়ে দেখেন, কিয়ামতে নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। কারণ দুইটা। এক নম্বরে, এরা কারণে অকারণে স্বামীর উপরে লানত দেয়। অধিকাংশ বউগুলো স্বামীর ইনকামে খুশি না, কথা বলে না কেন। কামলা দিয়ে খায় 500-800 টাকা পায়, মনে করেন সাপোজ। এখন ওর মনে করেন বিউটি পার্লারে সাজতেই লাগে 1000 টাকা। একদিনে কামাই করে নিচ্ছে কত? 800, আর সাজতেই লাগছে একদিনে 1000 টাকা। সাপোজ ধরেন, তো কি চুরি করবে? এজন্য মায়েরা যারা আছেন, আমি আহ্বান করছি, স্বামীর উপরে লানত দেবেন না। কত বউ বলে গোলামের বেটা গোলাম, বলে না? আপনাদের যশোরের ভাষা তো আমি ওইভাবে বুঝি না, এদিকে মনে হয় অন্য দিক দিয়ে বলে। হ্যাঁ, নাকি বলে না? বলে না? দেখেন, আপনার স্বামীকে যদি আপনি গালিগালাজ করেন, ঠিক না। কারণ আল্লাহ আপনার স্বামীর মর্যাদাটা অনেক বাড়িয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের জন্য স্বামীরা প্রেসিডেন্ট। স্বামী কি প্রেসিডেন্ট? স্বামী যা বলবে তাই মানবে। কিন্তু উল্টো, বউ টকবক টকবক করে যাচ্ছে, হাই হিল পায়ে দিয়ে, ঘাড়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে, পিছনে বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে।
হামদা ভাই ওয়াজে বলছে মনে হয় আগেরটা মিস্ত্রি, আগেরটা হচ্ছে আপনার মিস্ত্রি, পিছনেরটা জোগাইলি। কেন এটা কেন? আপনার স্বামী আপনার জন্য প্রেসিডেন্ট। স্বামী যদি না থাকে আপনার কোনো মূল্য থাকবে না। এজন্য স্বামীর সম্মান করতে শেখেন। নবীজি জানিয়েছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার অর্ডার অনুমতি জায়েজ থাকতো, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর পায়ে সেজদা করত। 2 নম্বরে নারীরা মরণের পরে জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। 1 লানত 2 অবাধ্য, দুইটাই তো বেশি পাওয়া যায়। আল্লাহ যেন আমার মা বোনদেরকে হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঘরটাতে যেন আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত তৈরি করে দেয়, বলেন আমিন। এখন আপনার বউও যা পছন্দ করে না আপনি করবেন না। এখানে অনেক মানুষ বিড়ি খায়, জম্মের খাওয়া খায়। অনেকের বউ চায় না যে আমার স্বামীটা বিড়ি খেয়ে আসুক, এবারটা জম্মের খাওয়া খায়, ওর হাতে গন্ধ গায়ে গন্ধ, বল্টুর সঙ্গে লাইন করবে না তো কি করবে? এমন ক্যাটাগরি গো, যদি আজরাইলও আসে বলে দাঁড়া আগে একটা টান দিয়ে নেই। এই ক্যাটাগরির মানুষ নেই? আল্লাহ থেকে হেফাজত করে। যদি আপনার ঘরটা ভালো বানাতে চান তাহলে 2 জনেরই সহযোগিতা লাগবে, নাকি? একজন ভালো হবে না আর একজন হবে না, 2 জনকে ভালো হবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একে অপরের জন্য পোশাক পরিচ্ছেদ। আল্লাহ এরকম যেন কবুল করে, বলেন আমিন। দোয়া করে দিই। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তুমি তাকিয়ে দেখো তোমার বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটো বড় ছোট। আয় আল্লাহ, ছোট ছোট 2টি হাত তোমার দরবারে গভীর রজনীতে উঠিয়ে ধরেছে। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাদের মাফ না করো আমাদের হাত উঠানোর আর তো কোথাও জায়গা নেই। দুনিয়ার এক ফকির এক বাড়িতে ভিক্ষা না পেলে আরেক বাড়িতে তার যাওয়ার জায়গা আছে। রব্বুল আলামিন, আমরা এমন ফকির, তোমার দরবার থেকে যদি ফিরিয়ে দাও আমাদের হাত উঠিয়ে অন্য কোন জায়গায় জীবনের অপরাধ মাফ চাওয়ার জায়গা নেই। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকিয়ে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, শয়তানের ধোঁকায় পড়ে জীবনে যা অপরাধ করেছি আল্লাহ মুহূর্তে হাত উঠিয়ে মাফ চাচ্ছি, গফুর গফফার নামের ওসিলায় মাফ করে দাও। রব্বুল আলামিন, আমার সঙ্গে হাত উঠিয়ে যারা আমিন আমিন বলছে, আল্লাহ আমি জানি না অনেকে মা হারিয়েছি। আল্লাহ মায়ের নিজ হাত দিয়ে কবরের মধ্যে রেখে এসেছে, উপরে মাটি পর্যন্ত দিয়েছে। আমি মুসাফির, দোয়া করি মায়ের কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। সন্তান মানুষ করতে গিয়ে মায়ের যে কি কষ্ট শুধু মা জানে। আদরের মা যত রাতেই বাড়ি যায় দরজার সামনে দাঁড়িয়ে, গেটের সামনে দাঁড়িয়ে যদি ডাক দেই আম্মা, সঙ্গে সঙ্গে আমার আম্মা দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা, আমার না হয় মা বেঁচে আছে, দরজার সামনে দাঁড়িয়ে মা ডাকলেই দরজা খুলে দেয়। তোমার যে গোলামগুলোর মা নেই, দরজার সামনে দাঁড়িয়ে যদি ডাকি আম্মা আম্মা বলে, মা তো আর দরজা খুলে দেয় না। বাড়ি গিয়ে তাকিয়ে দেখে মায়ের ব্যবহার আদি জিনিস সব পড়ে আছে, পুরো বাড়ি খুঁজে আর মারে পাওয়া যায় না। আল্লাহ আদরের মা যাদের কবরে, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা, বাবা যারা হারিয়ে হাত উঠিয়েছে বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। একটা সন্তান মানুষ করতে গিয়ে মার বাবার কি যে কষ্ট, শুধু মার বাবা বসে রাতের বেলা মা ঠিক মতো ঘুমাতে পারে না, এক নাগারি কান্না করতে শুরু করে দিয়েছে ছোট্ট বাচ্চা। বাবা নিজের ঘুম বাদ দিয়ে সন্তানটাকে
পুরো ঘরের মধ্যে হেঁটে হেঁটে নিয়ে বেড়াচ্ছে, গল্প শোনাচ্ছে। 22-23 বছর একাধারে নিজে খেয়ে না খেয়ে যে বাবা আমাদের মানুষ করেছি। আল্লাহ আদরের মা, আদরের বাবা যারা হারিয়ে আমার সঙ্গে হাত উঠিয়েছি, তোমার কোরআনের শেখানো আয়াত দিয়ে তোমার কাছে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দাদা দাদি নানা নানি ফুফা ফুফি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী হালপাড়া থেকে অনেকে হারিয়েছি, বিদায় তার মাগফিরাত কামনা করছি, তুমি মাফ করে দাও। আমরা যারা জীবিত আছি দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন যেন করতে পারে তৌফিক দিয়ে দাও। তোমার জমিনে কোরআনের বিধানগুলো বাস্তবায়ন যেন করতে পারি তৌফিক দাও। আল্লাহ মরণও যদি দাও শাহাদাতের মরণ দিও। রব্বুল আলামিন কোরআনের পাখি সহকারে যত আলেম তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার মাটির দেশে ঘুমিয়ে আছে, একামতে দিনের যত কর্মীরা তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার মাটির দেশে ঘুমিয়ে আছে। আল্লাহ আমি মুসাফির দোয়া করি, আল্লাহ সবার কবরগুলোর রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। জীবদ্দশায় যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে, পাশপাতিলা তরুণ যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিকী, আল্লাহ আমার এই যুবক ভাইগুলোকে তুমি কবুল করে নাও। ইসলামের মধ্যে সব চাইতে অবদান যাদের বেশি তারাই যুবকেরা। হায় আল্লাহ তাআলা ওমরের মতো করে কবুল করো, আবু বকরের মতো কবুল করো, আলীর মতো তুমি কবুল করো। আল্লাহ ইসলামের জন্য তোমার দ্বীন কায়েমের জন্য সবাইকে এক কাতারে আসার তৌফিক দাও। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ আব্দুর রহমান, আল্লাহ তোমার এই গোলামকে নেক হায়াত দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি হাজার হাজার মানুষের কলিজার টুকরা, নয়নের মণি, হাজার হাজার মানুষের অহংকার, আল্লাহ আমার উস্তাদ সদাওয়াজন স্যার অধ্যাপক মতিউর রহমান, আল্লাহ তোমার গোলামটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এরকম 64টা জেলায় যত মানুষ দায়িত্ব পালন করে সবাইকে কবুল করো। যত আলেম এই জায়গায় কথা বলেছে আমল করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন এই তরুণদের আয়োজন খুশি হয়ে যদি সওয়াব দাও, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবীজির রওজা মদিনায় পৌঁছিয়ে দাও। মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে আল্লাহ মা বোনদের পর্দা নিশে বানিয়ে দাও। স্বামীর খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা বিয়ে হওয়ার পরেও যাদের সন্তান হয় না, তুমি তো কাউকে ছেলে দাও, কাউকে মেয়ে দাও, কাউকে কিছুই দাও না। আল্লাহ জীবনের সন্তান হয় না, একটা ছেলে একটা মেয়ে দিয়ে কোলটা ধন্য করে দাও। যাবতীয় বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত করো। যে বাড়িটায় খানা পিনা করেছি বাড়িটার উপরে রহমত বরকত নাজিল করে দাও। এত কষ্ট করে এতগুলো মানুষের খানার আয়োজন যিনি দিয়েছেন, যারা রান্না করেছে, আল্লাহ ভাই জীবনের অপরাধগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও। যে কর্মে আছে কর্মটা কবুল করে নাও। হালাল রিজিক যেন অন্বেষণ করতে পারে তৌফিক দিয়ে দাও। মালিক জানি না কবে আজরাইল আসবে, আয় আল্লাহ তাআলা জানি না কবে মালাকুল মাউত আজরাইল আসবে জানটা কবজ করার জন্য। আল্লাহ আমাদের ইমানের হালতে মরণ দিও। লাইট মাইক সামিয়ানা দিয়ে তোমার যে গোলাম এত সুন্দর একটা আয়োজন উপহার দিয়েছে, আল্লাহ আজকের এই মাইক ডেকোরেটরের ভাই যারা আছে আল্লাহ তাদেরকে তুমি নেখায়াত দিয়ে দাও। মিডিয়ার ভাই যারা আছে তাদেরকে তুমি কবুল করে নাও ইসলাম প্রচারের জন্য। যত আলেম কোরআনের ময়দানে কথা বলে সবাইকে কবুল করে নাও। যাবতীয় বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা
যেই দিন আমাদের মরণের সময় উপস্থিত হয়ে যাবে আল্লাহ, দিনটা যেন শুক্রবার হয়, আল্লাহ মাসটা যেন রমজান মাস হয়, আল্লাহ ঈমানের হালতে ডাক যেন দিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।